আপনাদের জন্য আনতে চলেছে বিশেষ চমক। শ্যামল মণ্ডল রচিত নির্দেশিত মিস ভেলকি ও রাহুল চ্যাটার্জি অভিনীত 1433 বঙ্গাব্দের সর্বশ্রেষ্ঠ সজল সামাজিক যাত্রাপালা ভালোবাসার খেলা ঘরে যন্ত্রণা পেলাম শুধু, সিঁদুর পরে বরণ হলো বাইনা করা বরবধূ, বাইনা করা বরবধূ। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 9733810766। ঘোষণাটি এখানে শেষ করা হলো। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব, মা দুর্গা, মা তারা, মা কালী, মা মনসা, মা সরস্বতী সহ 33 কোটি দেবদেবী চরণের শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং আয়োজক সংস্থার সকল সদস্য ও সদস্যগণকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের নিউ তরুণ অপেরা পরিবেশিত 5 জন স্টার শিল্পীর চমক আঁচল কোলা পাখি, মা সন্তোষী রানী, রাসমণি, মেয়েদের ব্রত কথা ও আগত বহু সিরিয়ালের ব্যস্ততম গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস ভেলকি। যাত্রার অপ্রতিদ্বন্দ্বী সুদর্শন গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, প্রতিভাময়ী সন্ধ্যা রায়, যাত্রার তরুণ তুর্কি ভয়াল ভয়ঙ্কর খলনায়ক মিস্টার বাবু শান ও প্রহট নায়িকা মিস দিশানি। শ্রেষ্ঠাংশে বাবলু সেনগুপ্ত, রাকেশ কুমার, শুক্লাল বাবু, সমীর বাবু, কুমার সুরজিৎ, মিস তমালিকা, মিস নমিতা সান্যাল। রচনা ভোলেনাথ রায়, নাট্য নির্দেশনা ও সম্পাদনায় শ্যামল মণ্ডল, যন্ত্রী কাশীবাবু, রবিবাবু, অসীম। নৃত্যে মিস ভেলকি, আলো জানা, কৃষ্ণ লাইট সার্ভিস নিয়ন্ত্রণে কালীপদ জানা, ধনী শান্তনু সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে রাজা ও লক্ষ্মীপদ। দল ম্যানেজার বাবলু সেনগুপ্ত, স্টেট ম্যানেজার গৌতম বাবু, চন্দন বাবু, প্রধান উপদেষ্টা উত্তম জানা, প্রদীপ বাবু, গুরুপদ বাবু। সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ। এখন শুরু করছি মা মনসা, মা বাসুলি, মা কালী, মা দুর্গা, মা তার আশীর্বাদ ধন্য নিউ তরুণ অপেরা পরিবেশিত শান্তনু মল্লিক প্রতিষ্ঠিত, অলকা মল্লিক প্রযোজিত, নন্দদুলাল মল্লিক পরিকল্পিত গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস ভেলকি ও যাত্রার অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি অভিনীত 1432 বঙ্গাব্দের সর্বশ্রেষ্ঠ অষ্টসজল সামাজিক যাত্রাপালা ভালোবাসা গুমড়ে কাঁদে, জীবন নদীর তীরে, পাওনা দেনার হিসেব শেষে, বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে, বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে, বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। কতদিন আমি ওদের দেখিনি, সেই ছোটবেলায় আমি ওদের দেখে গিয়েছিলাম। আমি এসেছি ওরা যদি এখনই শুনতে পায় আমার কাছে ছুটে এসে এখনই ওরা বলবে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপু, বিদুরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তো দাদা ওকে চিনতে পেরেছেন কিনা? ও তুমি কি যে বলো সত্যব্রত। আরে বাবা মাকে সন্তানকে চিনতে কোনোদিন ভুল করতে পারে? আরে সন্তান যত বড়ই হোক না কেন, বাবা মায়ের কাছে তাদের আসল পরিচয় সে তাদের সন্তান। আরে এ তো আমাদের আদরের বড় ছেলে বিক্রম। আয় বাবা আয়, তোর স্থান আমার পায়ে নয় রে বাবা, তোর স্থান আমার বুকে রে বাবা, বুকে। জানো বাবা, ওই ভগবানকে আমি কোনোদিন বিশ্বাসই করতাম না। ওই ভগবান আমার কাছে পাথরের মূর্তি ছাড়ার কিচ্ছু ছিল না। কিন্তু আজকের পর থেকে আমি ভগবানকে বিশ্বাস করতে শিখলাম। এই আমি ভগবানকে বারবার ডেকে ডেকে বলতাম, ভগবান তুমি শুধু একটিবার আমার বাবাকে আমার সামনে এনে দাও। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল একা পড়ে থাক না। এই আছি এই বেশ, আমি যেন পাখি মেলে পাখনা,
সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীর একা পড়ে থাকতে হবে না। এ সকাল আলো আলো, এ শিশির ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। বিশু, ওই বেটা বিশু, হারামি হারামি, ওই বিশুটা এক নম্বরের হারামি। আমাকে এখানে দাঁড়াতে বলে সেই যে পালালো, ফিরে আসার নামটি নেই। এদিকে এদিকে খিদে আমার পেটের মধ্যে ইঁদুরে দৌড় শুরু হয়ে গেছে। ও কি যে করি, সূর্যিটাও এখনো ডুবছে না কেন কে জানে। ও সূর্যি ঠাকুর, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও না গো। তুমি তো জানো দিনের আলোয় বাড়ি গেলে আমার মা অসুস্থ হয়ে পড়বে। ও কি যে করি না, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি ওই বিশুর দেখা পাই কিনা। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়, হয়তো শঙ্খ ছিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই বাংলায় ফিরে এলাম। ও বাবা, কতদিন পর ফিরে এলাম আমার এই জন্মভূমি ধুল শিমুল গায়ে। আমি পড়াশোনার জন্য বাইরে থাকলেও এই গ্রাম, এই সবুজ বনানী, মাথার উপরে এই খোলা আকাশ, নদীর কলকল শব্দের শাপলা শালুকের দল, গাছে গাছে চেনা অচেনা পাখির দল, প্রকৃতির কি অপরূপ দৃশ্য। যত দেখি তবু যেন আমার তৃষ্ণা কিছুতেই মেটে না। তাই ওরা সবাই জানে আমি ওদেরকে কত ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। ইডিয়েট কোথাকার, এক চড় মেরে না আমি তোমার গালটা একেবারে লাল করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই ঠিক আছে মানে এটা কি? ঠিক আছে মানে এটা কি? ওই যে তোমার চরমাতে হাত তোলা আর তোমার হাতের একটু ছোঁয়া, জানো তো আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে ভেবে ছোঁয়নি, তাই তোমার ছোঁয় আমার কি হয়েছে এটা কি আপনার? আমার প্রাণটা না একেবারে বরফ হয়ে গেল। সত্যি মশাই, আপনি না একটা মূর্খ কালিদাস। কেন? আরে বাবা, মেয়েদের ছোঁয়া ছেলেদের শরীর বরফ হয় না, হয় আগুন। আগুন? আরে বাবা হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে আমার যা মনে হচ্ছে আপনি বোধহয় জীবনে ওই স্কুল কলেজের রাস্তায় কোনোদিনও পা দেননি, তাই না? আর তাছাড়া আপনার কথাবার্তা চাল চলন, আরে বাবা আপনি তো পোশাকটা উল্টো পড়েছেন। দূর, এখন পুরো পৃথিবীটাই তো উল্টো দিকে ঘুরছে, তাই আমি পৃথিবীর মতো চরকির মতো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই। ওর মশাই, তখন থেকে শুধু আবল তাবল কথা বকে যাচ্ছেন। এবার দয়া করে একটু কাজের কথা বলুন তো। আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনার বাড়িটা কোথায় আর আপনার নামটা কি? এ মা, তুমি আমাকে চেনো না? না। আরে বাবা, আমি হলাম ব্যানার্জি বাড়ির ছোট ছেলে, আমার নাম রাজা। তার মানে রাজেন্দ্র ব্যানার্জি। এই তো তুমি আমাকে চেনো। আচ্ছা তুমি কে বলো তো, কি নাম তোমার? আপনি? আরে দূর চাইয়ে মানে তুমি আমাকে চিনতে পারছো না রাজা? কই না তো। এই রাজা আমাকে একবার ভালো করে তাকিয়ে দেখো না রাজা, সত্যি তুমি আমাকে চিনতে পারছো না রাজা? মা কালী দেবী বলছি, চিনতে পারছি না। আচ্ছা রাজা, তুমি ছোটবেলায় ছুটকি নামে কাউকে চিনতে বলো না রাজা। হ্যাঁ মনে করো। হ্যাঁ মনে পড়েছে। আরে আমরা একসাথে কত খেলা করতাম, বড় বড় চুকিটকি তারও কত কি, আর সব খেলার একটাই নিয়ম ছিল, যে হেরে যাবে সে একটা চড় খাবে। এই তো রাজা, তোমার সব কিছু মনে পড়ে গেছে। আচ্ছা রাজা, তোমার মনে আছে আমরা কি সুন্দর তোমাদের বাড়ির
ওই ছাদের ওপরে বসে ইকিরমিকির খেলা করতাম। আর একদিন কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎ একটা বিকট শব্দে জোরে বাজ পড়লো। আর তখন ভয়ে তুমি আমাকে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম, মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আমারও সবকিছু মনে পড়ে গেছে রাজা। আচ্ছা রাজা, তোমার মনে আছে আমরা ওই শিব মন্দিরের বারান্দাটায় বসে দুজন কি সুন্দর বর্ব খেলা করছিলাম, আর তখন তুমি ওই শিব ঠাকুরের গলা থেকে মালাটা খুলে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে আমি তোমার শিব ঠাকুর আর তুমি আমার পার্বতী। শিবা, তোর বুদ্ধি তো তারিফ করতেই হবে রে। আমি তো ঠুকেদের মতো মেয়েদের খুঁজে বেড়াচ্ছে, যারা হাসতে ভুলে গেছে। এদের মতো মেয়েরা কি বোকা বোকা। নাম্বার 1 ফুল। ফুল নেবে গো বাবুরা, ফুল, জবা, জুঁই, গাঁদা, কত রকমের ফুল আছে বাবু। এই বাবু, এই দেখ না আমার ঝুড়িতে কত ফুল আছে রে, তুই একটা ফুল নে না। আর বলিস না সালা সকাল থেকে হেঁটে হেঁটে একেবারে আমার কোমরটা ধরে গেছে গো। আমি যাই সালাকে ওখানে বসে একটু জিরিয়ে নিই যা। এই, আরে কে তুই? ওরে ঢ্যামনা রে, সালা চোখের সামনে একটা জলজন্ত সুন্দরী মেয়ে বসে আছে, বলছে কে তুই? আরে বাবা আমি চন্নই গো চন্নই, আমি হলাম কি ফুলালি। আমি বলছিলাম তুই ফুলবালি হর যে হ, এটাকে তুই তোর বাবার বাজার পেয়ে গেছিস। একেবারে সোজা শপিং মলের মধ্যে ফুল বেচতেছিস। ভাগ ভাগ না। একটা ফুলের মালা নিতে বললাম বলে তুই আমার সাথে এমন করলে বাবু। আমার মনের দুঃখ যন্ত্রণার কথা শুনতে চাইলি না রে। আমার ভেতরে কত কষ্ট। কারে কব আমি আমার এই মনের দুঃখের কথা রে। তোদেরকেই বলি তোরা শোন কিনে। আর বলিস না কত কষ্ট করে ফুল বিক্রি করে 500 টাকা জমিয়েছিলাম। 500 টাকা জমিয়ে এই দেখ কত সুন্দর একটা জুতো কিনেছি দেখ। তাও শালা এই ফুল বিক্রি করার চক্করে শালা ওই হেঁটে 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 আমার এই জুতোর এখানটা ছিঁড়ে গেছে। এটা দেখ দেখ। আরে আরে ওঠ রে ঢামনা, ওঠ ওঠ। এ গেল নাকি রে? ও বাবা রে বাবা, এ শালা একেবারে পাগল করে দেবে রে। আর বলিস না তোরা সকাল থেকে কি রোদ না উঠেছে রে। ওই রোদের মধ্যে হেঁটে 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 আমার এই সুন্দর ফর্সা টকটকে শরীরটা না একেবারে একটা লোহা হয়ে গেল রে, লোহা। আর মনের ভেতরে তো একটা জ্বালা যন্ত্রণা আছে তোদের তো। এই ঠান্ডা, এ শালা কি দেখছিস বে? আরে তুই তো দেখতে বললি। ওরে ঠান্ডা রে, এ শালাকে দেখতে বলেছি বলে দেখ না একেবারে আমার বুকের ভিতরে ঢুকে যাবে নাকি রে তুই ঠান্ডা। এ শালা এখানে আয় না এখানে বস। ওহো, এ শালা একটু বেশি কথা বলে রে। এ জানিস তো বাবু, তোদের এই শহরটা না বিশাল গরম, আমাদের গায়ে বাবু এত গরম নেই। এ শালা চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালা, পুকুর, শালা সারাক্ষণ কি সুন্দর ওই পরপর করে হাওয়া। আর আমার এই সারা শরীরটা না একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়। আরে মনের ভেতরটা না একেবারে ঝাঁকানাকা দিয়ে ওঠে। আবে এই ঢ্যামনা, এ শালা আমাকে একেবারে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে রে। এই ঢ্যামনার সামনে আর এক মুহূর্ত বসা যাবে না। শালা এক্ষুনি আমার ব্যবসাপত্র গুটি নিয়ে আমাকে গায়ে চলে যেতে হবে। শালা ঢ্যামনা মুখ পড়া হনুমান। এই ফুলকলি, একটু কাছে আয় না, বস না। বলছিলাম কি আমার ওই অফিস ঘরে যাবি? ওখানে কিন্তু এসি রুম, খুব ঠান্ডা। মানে এসি মানে ঠান্ডা করার মেশিন? এ সত্যি আছে? এ মা কালী দিব্যি বল। মা কালী দিব্যি। ওরে আমার চাঁদু সোনো রে। দেখ না এ শালা ড্যামনার তো আর তোর সইছে না। শালা তখন থেকে শুধু কথা বলে 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 তুমি আমার এই শরীরটাকে একেবারে হট করে দিলে গো। এই শালা ঢ্যামনা একটা ফুলের মালা তো নিলই না। আর তোরা দেখ শালা আমার একটা টাকাও পুটলিতে নেই। আজকে ব্যবসাটা একেবারে মন্দা হয়ে গেল। ভাবলাম বড় লোক মানুষ দুটো মালা নেবে, আমি শালা ওই মেলায় গিয়ে ফুচকা ঝালমুড়ি খাবো। তা তো শালা আমার এই কপালে নেই, আমার ভাগ্যটাই তো আবে এই ঢ্যামনা। তখন থেকে আঙুল চুষে যাচ্ছে। শোন কি বলছি,
বলছি আশেপাশে কেউ নেই, যা দেবর আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও না সোনা। এই তার মানে তুই? আরে বাবা তুমি আমাকে চিনতে পারছো না? না। আমি ফুলকলি গো ফুলকলি। নমস্কার, মেলায় উপস্থিত শ্রুতি দর্শক বন্ধুগণ, আজ এই মেলার মঞ্চে এক বিশেষ নৃত্যগীতের আয়োজন করা হয়েছে। নৃত্যগীত পরিবেশন করতে আসছেন আপনারা সকলে সুপরিচিত এবং সুপরিচিতা, none other than one and only মিস্টার রাজেন্দ্র প্রসাদ ব্যানার্জি অ্যান্ড বনলতা মুখার্জি। বাঁশি ডাকলে তোমার বাজতেই হবে, হো মনে রেখো, মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই নুপুরি হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। তুমি হও না যত দূরের মেয়ে, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে, ও জেনে রেখো। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও, বা ময়ূর মহল চুরি যদি ঝাড়বাতি হয়ে যায়, তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও, বা ময়ূর মহল চুরি যদি ঝাড়বাতি হয়ে যায়, তবু ছড়াতে গেলে যে আলো কোনো আগুনে তোমায় পুড়তেই হবে, ও মনে রেখো। তুমি যেমনই নুপুরি হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো, ও মনে রেখো, ও মনে রেখো। একেবারে ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও। এই কি করছো কি তুমি রাজা? কেন? মা বলেছে গুরুজনদের প্রণাম করতে হয়। দূর বোকা, আমি নই রাজা, তুমি তো আমার গুরুজন রাজা। আমার ইহকাল পরকালের সাথে আমায় প্রণাম নয় রাজা, আমাকে যে শুধু ভালোবাসতে হয়। দূর, কি করে ভালোবাসতে হয় আমি আমি জানি না কি চাই। এই তুমি তুমি আমাকে শিখিয়ে দেবে? দেবো তো রাজা, আমি তোমাকে সব শিখিয়ে দেব। কবি কালিদাসও তার প্রথম জীবনে মূর্খ কালিদাস ছিলেন, কিন্তু কিন্তু একজন স্ত্রীর প্রেরণায় ভালোবাসায় তিনি হয়ে উঠেছিলেন কবি কালিদাস। আমি তোমাকে কবি কালিদাস বানাতে পারবো না ঠিকই, তবে জানো তো রাজা, আমার দৃঢ় বিশ্বাস আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো রাজা। এই কি রাজা, তুমি তখন থেকে আমার হা করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছোটা কি বলো তো? দীপ বলেছিল মেলায় এলে আমাকে নতুন রঙিন আলো দেখাবে। এখন এখন বুঝতে পারছি তুমি তো আমার সেই রঙিন আলো। আমিও যে তোমার চোখ দিয়ে এই পৃথিবীর সরলতার আলোটাকে দেখতে চাই রাজা। জুটি বিক্রম ব্যানার্জি ও বনলতা মুখার্জি। বনলতা মুখার্জি, দয়া করে গণবিবাহের মঞ্চে চলে আসুন, লগ্নের সময় যে পেরিয়ে যাচ্ছে। 10 নম্বর জুটির বিয়ে হয়ে গেছে। না না, এ বিয়ে হতে পারে না। কি রাজা, রাজা তুই? আমি, আমার মা আমাকে শিখিয়েছে ভালোবাসার মানুষকে কখনো অন্য কারো হাতে তুলে দিতে নেই। আর একে তো সেই ছোট্টবেলা থেকেই আমি ভালোবাসি। তোর ভালোবাসার নিকুচি করেছে শালা।
এই বনলতা এই মানি না, কারণ তোমাকে বিয়ে করব বলে তোমার বাবাকে আমি নগদ 1,00,000 টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছো, নিশ্চয় দিয়েছো। 1,00,000 টাকা দিয়েছো আর 1 বোতল বিলিতি মদও দিয়েছো। কিন্তু আমার মেয়ে এই বনলতাকে বিয়ে করবে এ কথা তো বলো। এই গেল বিক্রম ব্যানার্জি, আপনার ওই 1,00,000 টাকাও গেল আর আপনার এই বনলতাও হাতছাড়া হয়ে গেল। আফসোস, আপনার রাই বুড়ো নামও ঘুচলো না আর আমাকে ময়ূরও সাজতে হলো না। বলেছো না আমি ব্যাট বয়, আমার ইচ্ছাতেই আমি নয়কে করিচ্ছ। এই বনলতা এই মানি না, এসো বলছি আমার সাথে। ভাসুর হয়ে বৌমার গায়ে হাত দিতে নেই, এটা জানো না? আরে বাবা জানবে জানবে, একবার যখন আমি ব্যানার্জি বাড়ি ছোট বউ হতে পেরেছি, আস্তে আস্তে উনি সব জেনে যাবেন। কি তাই না আমার পূজনীয় ভাসুর ঠাকুর? এই বনলতা একদম নয় বাড়াবাড়ি। আরে দূর, আমি তাই কখনো পারি? আপনি কত বড় খিলাড়ি। বনলতা তুমি কিন্তু মহা ভুল করছো। তুমি যাকে বিয়ে করে যার মাথায় উঠে নাচার চেষ্টা করছো। তুমি বোধহয় জানো না তার দাদা তোমার ভাসুর ঠাকুর একটি মানুষ রূপী হিংস্র জানোয়ার। হ্যাঁ জানোয়ার কয় দেখি। না নেই। কি নেই? জানিস তো দাদা, সার্কাসে অনেক বাঘ সিংহ থাকে আর সেখানে থাকে রিং মাস্টার আর তার হাতে থাকে চাবুক। আমার বউ হচ্ছে সেই রিং মাস্টার। বেশি বাড়াবাড়ি করলো না, পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। এইসব ভিলেনি হুমকিতে না এই বনলতা ভয় পাওয়ার মতো নাই কারায়। আর তাছাড়া এত তাড়াতাড়ি আমাকে মেরে দিলে ওই শিয়ানে শিয়ানে কোলাকুলিটা হবে কি করে আমার পূজনীয় ভাসুর ঠাকুর? বনলতা তুমি? अरे बाबा, সবে তো ট্রেলার দেখালাম, পিকচার अभी बहुत कुछ बाकी है मेरे दोस्त। এখন আমরা এখন আমরা কাটলে কাল সব কি করে ওধার বাপ, কাটলে কাল সব কি করে ওধার বাপ। বলো না তো কি আছে দেখলে কেমন